তাদের পরিবারের দিনগুলো খুব কষ্টে যাচ্ছিল। হঠাৎ করে ওয়ারড্রোবের সামনে হাত দিয়ে দেখে তার মধ্যে অনেকগুলো টাকা। তখন তার স্ত্রী বাসায় আসে। আসার পরে তাকে জিজ্ঞেস করে, "তুমি এই টাকাগুলো কোথায় পেয়েছো? নিশ্চয়ই কোনো পরপুরুষের কাছে গিয়েছিলে? তাহলে চলুন জেনে নিই ঘটনাটা কি হয়েছিল।" স্ত্রী খুব পেরেশানিতে আছে। এতদিন হয়ে গেল কোনো চাকরি-বাকরি পাচ্ছে না। আমাদের ঘর থেকে কি এই গরিবি আর কখনোই দূর হবে না? এরপরে তার স্বামী বাসায় আসে। স্বামীকে তখন স্ত্রী জিজ্ঞেস করে, "কি কোনো কাজ পেয়েছো? সব জায়গায় তো খুঁজলাম, কিন্তু দেখো কোনো চাকরি হচ্ছে না। না জানি এই কষ্ট কবে আমাদের ঘর থেকে দূর হবে।" স্ত্রী এরপরে চলে গেল। আর স্বামী খুব পেরেশানিতে আছে। কাজ নাই, কাম নাই। কিভাবে কি করব বুঝতে পারতেছি না। কিছুক্ষণ পরে তার স্ত্রী এক গ্লাস পানি এনে দিল এবং বলল, "পানিটা খাও।" এবং বলল যে, "তুমি এত পেরেশানি হও না, চিন্তা করো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা যেকোনো একটা ব্যবস্থা অবশ্যই করবে।" এই কথা বলে স্ত্রী চলে গেল। কিছুক্ষণ পরে তার সন্তান এসে বলল, "বাবা, কোচিং এর টাকা না দিলে স্যার স্কুলে যেতে মানা করেছে।" এরপরে স্বামী তো আরো পেরেশানি। কি করব? গ্যাস বিল দিতে পারছি না, ঘর ভাড়া দিতে পারছি না, ওদের দিয়ে স্কুলের ফিস সেটাও দিতে পারছি না। কি করব আমি কিছুই বুঝতে পারতেছি না। এরপরে স্ত্রী সান্ত্বনা দিচ্ছিল যে, "তুমি এত চিন্তা করো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালো একটা ব্যবস্থা করবে আমাদের জন্য।" স্বামী পেরেশানি হয়ে ঘরে চলে আসলো। স্ত্রী বলল, "এই শোনো, আমি আমার বান্ধবীর বাসাতে যাচ্ছি।" বলল, "আচ্ছা ঠিক আছে যাও। কিন্তু তুমি এত অভাব অনটন এর মধ্যে তুমি কেন বেড়াতে যাও বলো? তুমি ওদের আসতে বলতে পারো না?" স্ত্রী বলল, "না, তারা আসতে পারবে না বলেছে, ওখানেই যেতে হবে।" তো আর কি করার? স্বামী বলল, একটু মনটা খারাপ হচ্ছিল। এরপরে ভাবলো যে দেখি কাগজপাতিগুলো আবার বের করি, নতুন কোনো জব করা যায় কিনা। যখন ওয়ারড্রোবগুলো খুললো, খোলার পরে দেখে তার মধ্যে অনেকগুলা টাকা। তখন স্বামী তো পুরো অবাক হয়ে গেল যে আসলে এই টাকাগুলো সে পেল কোথায়? সে তো চাকরি করে না, কিচ্ছু করে না। তার মানে সে নিশ্চয়ই কিছু একটা করে। এরপর স্ত্রী আসলো। স্ত্রী আসার পর জিজ্ঞেস করলো, "এই টাকাগুলো কোথায় পেয়েছো বলো? নিশ্চয়ই তুমি পরপুরুষের কাছে গিয়েছিলে।" স্ত্রী বলল, "তোমার কাজ নাই কাম নাই এইজন্য তুমি আমাকে শুধু, শুধু সন্দেহ করছো। তোমার মনটা পরিষ্কার করো। আমি কোনো পরপুরুষের কাছে যাইনি। আমি আমার বান্ধবীর কথা বলতাম না। প্রকৃতপক্ষে আমি অন্যর বাসায় কাজ করে তোমার অভাব অনটন দূর করার জন্য আমি পরের বাসায় কাজ করে এই টাকাগুলো জোগাড় করেছি, যাতে তোমার কষ্টটা কম হয়।" স্বামী ঠিকঠাক বুঝতে পারলো যে আমার স্ত্রী আমাকে এতটা ভালোবাসে। প্রিয় ভাই ও বোনেরা, কাউকে সন্দেহ করার আগে সেটা অবশ্যই যাচাই বাছাই করে নিবেন।